আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। সেটি হলো প্র্যাকটিক্যাল পার্টের আমাদের এই ওসপিতে সাধারণত ১৫ টি স্টেশন থাকে। সেখানে ২ করে মার্ক থাকে এবং টোটাল হচ্ছে ৩০ মার্ক। তো সেখানে ওসপিতে রেডিওলজি থেকে সাধারণত এক্স-রে অথবা সিটি স্ক্যান অথবা এমআরআই এখনও দেয় না। কোনো মেডিকেলে দিতে পারে। তো সেক্ষেত্রে এমআরআই দেওয়া থাকতে পারে। তবে সবচাইতে বেশি এক্স-রে এবং হচ্ছে একটা সিটি স্ক্যান দেওয়ার সম্ভাবনাই বেশি। তো আজকে একটা সিটি স্ক্যান নিয়ে কথা বলবো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের এখানে ম্যান্ডেটরি একটা বিষয় ৬ নাম্বার যেটা দেখতে পাচ্ছেন। এখানে একটা সিটি স্ক্যান অথবা এমআরআই অথবা আল্ট্রাসোনোগ্রাফিক একটা ইমেজ দেওয়া থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এই কার্ডগুলোতে শুধুমাত্র সিটি স্ক্যান দেওয়া থাকে। সেটা হলো সবগুলো কার্ডেই সিটি স্ক্যান অ্যাবডোমেন নাম্বার 2 রিজিয়নের যে সিটি স্ক্যানটা আছে সেটাই আসলে দেওয়া থাকে। সবগুলো কার্ডের ঠিক একটাই। অর্থাৎ আপনাকে পরীক্ষা দিতে হলে আপনার প্র্যাকটিক্যাল পার্টে অবশ্যই সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন নাম্বার 2 রিজিয়নে যেই সিটি স্ক্যানটা আছে সেটা আপনাকে ফেস করতে হবে এবং সেখানে টোটাল মার্ক থাকবে হচ্ছে ৫ নাম্বার। তো সেক্ষেত্রে আপনাকে এটা অবশ্যই জানতে হবে এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনার জন্য সহায়ক হবে। তো এরকম একটা ফিল্ম দেওয়া থাকবে। এরকম একটা ফিল্ম দেওয়া থাকবে আপনাদের সামনে এরকম এবং নিচের দিকে আরেকটু এক্সটেনশন থাকবে। এরকম একটা ফিল্ম দেওয়া থাকবে। আপনাকে এটা লাইটের সামনে দেওয়া থাকবে। আপনাকে বলতে হবে। প্রথমে আপনার যে কথাটা বলতে হবে সেটা হলো, "ইট ইজ দ্য সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন বোথ স্যাজেটাল অ্যান্ড অ্যাক্সিয়াল ভিউ অ্যাট নাম্বার 2 ভার্টিব্রা।" তো আপনাকে এটা বলতে হবে। এতটুকু বলার জন্য আপনার ফিক্সড মার্ক হচ্ছে ১ নাম্বার। এতটুকু বলতে পারলেই হচ্ছে ১ নাম্বার। এটা হলো সিটি স্ক্যান। তো সেখানে মাঝে মধ্যে স্যার প্রশ্ন করতে পারে বা আপনার জানা থাকা প্রয়োজন সেটা হলো সিটি স্ক্যান আসলে আমরা কীভাবে বুঝতে পারি। তো সে বিষয়ে আরেকটা ভিডিও দিব আমার চ্যানেলে আপলোড করব। তো আপনারা দেখে নেবেন এমআরআই এবং সিটি স্ক্যান আমরা কীভাবে বুঝতে পারি। তো বেসিক কথা হচ্ছে সিটি স্ক্যানের ক্ষেত্রে আমাদের যে বোনসগুলা থাকে সেগুলো সাদা, সাদা থাকে। এই যে সাদা, সাদা আমাদের যে বোনসগুলো থাকে, এই একটা বোনস দেখতে পাচ্ছি, সেগুলো সাদা, সাদা থাকে। তো এগুলোকে বলতেছে হচ্ছে হাইপার ডেনসিটি এবং এমআরআই এর ক্ষেত্রে এগুলো আসলে সাধারণত বোনসগুলো কালারের মতো থাকে এবং সেগুলোকে বলা হচ্ছে হাইপার ইনটেনসিটি আর এগুলোকে বলা হচ্ছে ডেনসিটি, ওইগুলোকে বলে হাইপার ইনটেনসিটি। একটু জেনে রাখবেন। তারপরে একটি ফুল ভিডিও বানাবো আপনাদের জন্য। তো সেক্ষেত্রে এখানে কি দেখতে পাচ্ছেন, ওসপির ক্ষেত্রে সাধারণত এখানে যে মার্কের তীর চিহ্ন দেওয়া আছে সেই তীর চিহ্নে এরকমভাবে আপনাদের দেওয়া থাকতে পারে, একটা তীর চিহ্ন দেওয়া থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনার নামটা উল্লেখ করতে হবে। কিন্তু আমাদের প্র্যাকটিক্যালের ক্ষেত্রে এটা ফোকাস করে থাকবে। আপনাকে টিচার এরকমভাবে জিজ্ঞেস করতে পারে, আঙ্গুল দিয়ে জিজ্ঞেস করতে পারে বা আপনাকে বলতে পারে যে এখানে কী, কী দেখা যাচ্ছে। তো আপনাকে নামগুলো বলতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি নামগুলো আগে থেকেই লিখে রাখছি। তো এখানে কী দেখা যাইতেছে, সবচাইতে ইম্পর্টেন্ট যেটা ওসপির জন্য বলেন আর আপনার প্র্যাকটিক্যালের জন্য বলেন, সেটা হলো এই দুইটা। সেটা হলো ইনফেরো ভেনা কাভা, এই যে একটা দেখতে পাইতেছি ইনফেরো ভেনা কাভা। আরেকটা হচ্ছে এখানে হচ্ছে এই যে আর্টারি, যেটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা এবং ইনফেরো ভেনা কাভা। এই দুটা আপনার দেখে রাখলেন। আরেকটা হচ্ছে আপনার এই পাশে আমরা ইনফেরো ভেনা কাভার সাথে যে একটা জিনিস দেখতে পাইতেছি সেটা হলো আসলে প্যানক্রিয়াসের একটা পার্ট দেখতে পাইতেছি এখানে। আরেকটা হচ্ছে আপনার এখানে যে অনেক বড় একটা ভার্টিব্রা দেখতে পারতেছি, নাম্বার 2 ভার্টিব্রা। এই ভার্টিব্রা একদম সাদা চকচক করতেছে। তো এর পাশেই একটা এরকম মাসল অ্যাটাচমেন্ট লাগানো আছে। এই মাসলটা সাধারণত সোয়াস মেজর মাসল। আর এটা বডি অফ দ্য ভার্টিব্রা। আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন সেটা হলো লেফট কিডনি এবং হচ্ছে আপনার এই পাশে যেটা হলো সেটা হলো রাইট কিডনি। আর এখানে লিভারের পার্টগুলো থাকে। তো আপনারা এখানে অন্ধকার যেখানে আছে সাধারণত ডিসকাসগুলো সিটি স্ক্যানে ব্ল্যাক দেখা যায়। তো সেক্ষেত্রে এই পাশে একটা লিভার আছে, আপনি একটু দেখে রাখবেন। আরেকটা হচ্ছে আপনার এই পাশে লাংস থাকে, লাংসের বিষয়টা এখানে উল্লেখ নেই। তো এগুলো আপনারা একটু দেখে রাখবেন। আর এটা হচ্ছে এখানে যে বড় একটা মাসল দেখতে পাচ্ছি পিছনের দিক দিয়ে একটু বড় মাসল দেখতেছি, সেটা হলো কোয়াড্রেটাস লাম্বারাম মাসল। এই হলো আপনার সিটি স্ক্যান। এইটা আমি আসলে সাধারণত টেলিগ্রামে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে পড়তে পারেন। আজকে সারাদিন চেষ্টা করছি একটা ভালো সিটি স্ক্যানের ফিল্ম কালেক্ট করার জন্য। আমি আসলে কোথা থেকেও কালেক্ট করতে পারিনি। যদি কারো কাছে ভালো সিটি স্ক্যানের ফটো থাকে তাহলে টেলিগ্রামে শেয়ার করবেন। পরবর্তীতে আরও সুন্দর একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আর সিটি স্ক্যান এবং এমআরআই আপনারা কীভাবে বুঝতে পারবেন সেই বিষয়ে একটা সম্পূর্ণ একটা ভিডিও আপনাদের সাথে